أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থতা তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক, অর্থাৎ ওনাদের কোল ভরে দিক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্যবাহক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারে, আল্লাহ আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। শেষ যুগের পরিস্থিতি কি হবে, কিয়ামত আসার আগে ইমামে জামান আলাইহিস সালামের জোহর অনিবার্য, পুনরায় উনি এই দুনিয়াতে প্রকাশ করবেন। জুলম ও অত্যাচার, অন্যায় ও অবিচারকে মুছে এই বিশ্বকে ন্যায়ে ইনসাফে পরিপূর্ণ করবেন। পুরো বিশ্বে ওনার মাধ্যমে শান্তি ফিরে আসবে।
তবে ওনার আসার আগে দেশের ঘরের পরিবেশের অবস্থা কি হবে, ওনার আসার আগের যুগের লোকদের অবস্থা কি হবে, আমি সেটা নিয়ে আলোচনা করছিলাম। নিঃসন্দেহ আল্লাহর যে সমস্ত নেক বান্দাদেরকে তাদের হক বা অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, এটা আল্লাহর ওয়াদা কোরআনে। একদিন তাদেরকে আল্লাহ এই বিশ্বে রাজত্ব দান করবে। যারা নবীর পরে নবীর সত্য উত্তরাধিকারী বা খলিফা হওয়ার অধিকার বা হক রাখতেন, তাদেরকে যখন সেই হক থেকে বঞ্চিত করা হয়েছে, তো কোরআন তাদের সম্পর্কে এইভাবে আলোচনা করছে। সূরা নূর আয়াত নম্বর 55 এরশাদ হচ্ছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা বিশ্বাস এনেছে, ঈমান এনেছে আর নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, আল্লাহ জমিনের উপরে এদেরকে খলিফা করবে। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ কোনো জালিমকে খলিফা করে না, কোনো পাপীকে খলিফা করে না। আল্লাহর খলিফা আল্লাহর নেক বান্দারাই হয়। যেমন হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ এই দুনিয়াতে পাঠাচ্ছিল, তো কি ঘোষণা করেছিল? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের উপরে আমার এক প্রতিনিধিকে আমি পাঠাচ্ছি। তো এলাহি প্রতিনিধি, তারা হয় নবী হবে আর নইলে ওলি ও ইমাম হবেন। এই উচ্চ স্থান আল্লাহ সকলকে দান করে না। যারা বিশ্বাসে পরিপূর্ণ এবং নেক কাজে অন্যদের জন্য উদাহরণ, আইডিয়াল, যানাদেরকে পুরো বিশ্ব ফলো করবে, তানারাই হবেন এই জমিনে আল্লাহর খলিফা। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ ওনাদেরকে জমিনে খলিফা করবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্বে লোকদেরকে খলিফা করা হয়েছিল। কোরআনে 4টি খলিফার বর্ণনা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম উনি খলিফা হয়েছিলেন। জনাবে সুলাইমান নবী হযরত দাউদের খলিফা হয়েছিলেন। জনাবে আসিফ বিন বারখিয়া ঈসা নবীর খলিফা হয়েছিলেন, বা সুলাইমান নবীরও খলিফা হয়েছিলেন। আর সমুন জনাবে ঈসা নবী আলাইহিস সালামের খলিফা হয়েছিলেন, যার কন্যার সঙ্গে ইমামে জামান আলাইহিস সালামের মা অর্থাৎ জনাবে নার্জিস খাতুন, ওই সমুন ঈসা নবীর হাওয়ারির মেয়ে ছিলেন। আর তারপরে জনাবে হারুন মুসা নবীর খলিফা ছিলেন। ওইরূপ আল্লাহর তরফ থেকে শেষ নবীর খলিফা হওয়ার ঘোষণাও কোরআনে হয়েছে। নবী নিজের জীবনের শেষ হজের থেকে ফেরার সময় আল্লাহর হুকুমে উনি সেটা ঘোষণা করেছিলেন। সূরা মায়েদা আয়াত নম্বর তুলে দেখুন। যদি সেখানে এগুলো না পান তো বলুন, হুজুর আপনি নিজের তরফ থেকে বলছেন, কোরআনে তো এমন কোনো আয়াত নেই বা এমন কোনো ঘোষণা কোরআনে কোথাও করা হয়নি। আপনারা কোরআন তুলে দেখুন। সূরা মায়েদা আয়াত নম্বর 67-তে এরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে আমার রাসূল, আপনি
ওই জিনিসকে পৌঁছে দিন যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে বা আপনাকে যেটা পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। যদি এটা না পৌঁছান তো মনে করবেন আপনি রিসালাতে কোনো কাজ করেননি। নবী দিনের সমস্ত শিক্ষা দিয়েছিলেন, হালাল হারাম বলেছিলেন, কি খাওয়া বৈধ, কি খাওয়া মানা, কোন পশু হালাল, কোন পশু হালাল না, কোন কাজ করা শরীয়ত মতে ঠিক, আল্লাহ নজরে ঠিক, আর কোনটা করলে আল্লাহ অসন্তুষ্ট হবে বা শরীয়তে যেটাকে মানা করা হয়েছে, একটা একটা জিনিস সমস্ত কিছু শিক্ষা দিয়েছিলেন। এমন কি ছিল যেটা নবী এখনও পৌঁছাননি বা পৌঁছাতে সাহস করছিলেন না, ভয় পাচ্ছিলেন? ওনার ভয়কে দেখে আল্লাহ বলছে, ওয়াল্লাহি আসামাকুম মিনান নাস, আপনি ভয় করবেন না, আল্লাহ আপনাদেরকে মানুষের আঘাত থেকে বাঁচাবে। তার মানে কি, কিছু লোকেরা ছিল তারা নবীকে আঘাত করার সুযোগ খুঁজছিল, আর নবী জানতেন যদি আমি এই জিনিসটা এখন বলি তো এর আমার উপরে হয়তো আক্রমণ করবে, আঘাত করবে। এমন কি ছিল? ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এটা না পৌঁছে দেন তো আপনি রিসালাতে কোনো কাজ করেননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাদেরকে মানুষের আক্রমণ বা আঘাত থেকে বাঁচাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, খোদা কাফিরদের হেদায়েত করে না। নবী হাজিদের মাঝখানে ছিলেন, নবীর সামনে ওই বৈঠকে, ওই গাদের কোমের ময়দানে যারা একত্রিত ছিল, যেখানে এই আয়াত অবতীর্ণ হয়েছিল, সবাই তো হাজি ছিল। তাহলে ওখানে আল্লাহ কেন বলছে যে আল্লাহ এই মানুষের আঘাত থেকে আপনাকে বাঁচাবে? তার মধ্যে নিশ্চয়ই কারো ছিল যারা হাজির পোশাকে ছিল, নবীর সাথে হয়েছিল, কিন্তু তারা অপেক্ষায় ছিল যে নবী যদি এই ঘোষণা করেন তো আমরা ওনাকে ছাড়ব না। আর কি এমন জিনিসের উনি ঘোষণা করতে যাচ্ছিলেন যে সম্পর্কে কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, খোদা কাফিরদের হেদায়েত করে না। অর্থাৎ তোমার এই কথা শোনার পরে যারা মুমিন তারা অ্যাকসেপ্ট করবে, তারা মেনে নেবে, কিন্তু যারা কাফের তারা হয়তো তোমার কথাকে অমান্য করবে। তাই ওই গাদের কোমের ময়দানে এই আয়াতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। খুতবায়ে গাদির বিখ্যাত খুতবা, বড় খুতবা। যদি জীবনে কখনো সুযোগ হয় তো খুতবায়ে গাদির ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে, বইও আছে, একবার তুলে দেখুন, পড়ুন। যারা ওই সমস্ত মানুষের নির্বাচিত খলিফাদের পেছনে চলছে তাদের ভুল ভেঙে যাবে। যারা কত ভুল পথের ওপরে চলে এসেছে এতদিন ধরে, তারা সব বুঝতে পারবে যদি একবার ওই খুতবায়ে গাদির জীবনে সুযোগ পান। অবশ্যই পড়ুন, অনুরোধ করছি। আমার মোল্লা মৌলভী মাওলানা ভাইদের কাছে বিশেষ করে অনুরোধ, আর সাধারণ পাবলিকের কাছে অনুরোধ, আপনারা ওই খুতবায়ে গাদির পড়তে ভুলবেন না, কেননা এগুলো আপনাদের থেকে লুকিয়ে রাখা হয়েছে। যতক্ষণ না পড়বেন হকিকত জানতে পারবেন না। ওই খুতবায় নবী কি বলেছেন, এমন কি ঘোষণা করেছিলেন, সেগুলো জানার দরকার আছে। ওই গাদির খুমের ময়দানে ১.৫ লক্ষ হাজিদের সামনে নবী যে খুতবা দিয়েছিলেন, ওই খুতবায় নবী আগে নিজের উম্মতি হাজিদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু আউলা বে আনফুসিকুম, আমি কি তোমাদের নফসের উপরে তোমাদের চেয়ে তো বেশি অধিকার রাখি না? আমি কি তোমাদের মাওলা নয়? কালু বালা, তখন সকলেই ঐক্য ভাষায়, এক ভাষায় বলেছিল, অবশ্যই নবী আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের মাওলা, আমাদের জান মাল সব কিছুর উপরে আপনার অধিকার সর্বোত্তম, সবচেয়ে বেশি। যখন নবী নিজের সাহাবীর কাছ থেকে বা সাহাবীদের কাছ থেকে এই স্বীকৃতি নিয়ে নিলেন, যখন তারা বলল যে অবশ্যই নবী আল্লাহ, আপনি আমাদের মাওলা, আমাদের অভিভাবক, আমাদের জানমালের মালিক, তখন নবী বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউন মাওলা। তিরমিজি শরীফ, সহিহ মুসলিম বা অন্য সমস্ত হাদিসের বই তুলে দেখুন, সেখানে এই হাদিস বা এই হাদিসের বাক্য আছে কি না।
আমি কাউকে ভুল বোঝাই না, বিনা সূত্রে কথা বলি না। নবী তখন বলেছিলেন, আজ পর্যন্ত আমি যাদের অভিভাবক ছিলাম, আজ অবধি আমি যাদের মাওলা ছিলাম, তোমরা যদি আমাকে নিজের জান মালের মালিক মনে করো, নিজেদের আকা ও সর্দার মনে করো, তো মনে রেখো ফাহাদা আলিউল মাওলা, আজ থেকে আলী তার মাওলা, আলী তার অভিভাবক, আলী তার উপরে সমস্ত অধিকার রাখবে যে অধিকার আমার ছিল। আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালা ওয়া আদিমান আদা ওয়ানসুর মান নাসারা ওয়াখদুল মান খাদালা। আল্লাহ তাকে তুমি ভালোবেসো যে আলীকে ভালোবাসবে, আর তার থেকে শত্রুতা রেখো যে আলীকে নিজের শত্রু মনে করবে, যে আলীর সহযোগিতা করবে। আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো, তুমি তার মদত করো। আর যে আলীকে অপমান করার চেষ্টা করবে, আল্লাহ তুমি তাকে জলিল ও রসওয়া করো, লজ্জিত করো। এই সব কিছু শোনার পরেও কিছু লোকেরা সেই মাওলা আলীকে ছেড়ে নিজের রাস্তাকে আলাদা করে নিয়েছিল। যারা কাল আগে আগে ছিল, বখিন বখিন লাকা ইয়া মাওলায়া ইয়া আলী ইবনে আবি তালিব কদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত। ধন্যবাদ, মোবারক হোক আই আলী ইবনে আবি তালিব, আপনি আজ থেকে আমারও সমস্ত মুসলিম নারী পুরুষের মাওলা হলেন, অভিভাবক হলেন। বলার পরে ওই ব্যক্তি নবীর ওফাতের পরে ষড়যন্ত্র করে নির্বাচনের মাধ্যমে হযরত আলীকে ছেড়ে অন্য কাউকে খলিফা তৈরি করিয়েছিল। কেননা তারা যখন দেখলো গাদির খুমের ময়দানে আমাদের মনোকামনা আশা পুরো হলো না বা হবে না যদি আমরা আলীকে ফলো করি নবীর পরে, তাই কোরআন এদের সম্পর্কে বলছে, যখন নবী ওই হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের খেলাফতের ঘোষণা করলেন, তো কোরআনের সঙ্গে সঙ্গে এই আয়াত নিয়ে আসছে জিবরাইল আমিন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, যারা কাফির, যাদের অন্তরে কুফর বিরাজ করছিল, যারা সত্য মমিন হয়নি, যাদের মধ্যে ঈমান প্রবেশ করেনি, সেই কাফিররা আজ আপনার দিন থেকে নিরাশ হলো। তারা কোনো আশা নিয়েছিল, কিছু অপেক্ষা ছিল যে নবী আছেন, সর্বদাই তো উনি থাকবেন না, কাল যখন উনি চলে যাবেন সব কিছু আমাদের হয়ে যাবে, আমরাই রাজিত্ব করব, আমরাই সব কিছু করব। কিন্তু যখন তারা দেখলো যে নবী নিজের পরে অন্য কাউকে নিজের প্রতিনিধি করেছেন, নিজের খলিফা করেছেন, যখন তারা দেখলো যে আমাদের আর চলবে না বা আমাদের জন্য তো নবী কোনো পথ রাখেননি, তখন তারা নিরাশ হয়েছিল। তাই তাদের সম্পর্কে আল্লাহ তাদের অন্তরের খবর রাখতেন। তাই আল্লাহ কি বলছে, আল ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, যারা কাফির ছিল বা যাদের অন্তরে কুফর ভরেছিল, তারা আজ আপনার দিন থেকে নিরাশ হলো। ফালা তাকশাউ আখশাউনি, চিন্তা করুন নবী কত ভয়ভীত ছিলেন তাদের থেকে, যে এরা হয়তো এগুলো শোনার পরে আমার উপরে আক্রমণ করতে পারে, হয়তো আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। যে নবী আপনার সাথে বেরিয়ে বেড়াচ্ছি এই জন্য না যে আপনি এই অধিকার আমাদের ছেড়ে অন্য কাউকে দেবেন, কোনো আশায় আপনার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছি, আপনার সঙ্গে হয়ে আছি, কিন্তু আজ আপনি সেটা অন্য কারোর দায়িত্ব দিয়ে দিলেন। তাই নবীর ওই ভয়কে ভাঙার জন্য আল্লাহ কি বলছে, ফালা তাকশাহুম, আপনি এদের ভয় করবেন না, ওয়াকশাউনি, আমার ভয় করো, আল্লাহর ভয় করো, আল্লাহ তোমার অন্তর থেকে সকলের ভয় মুছে দেবে। তাই যে আল্লাহর ভয় করে তাকে কারোর ভয় করার প্রয়োজন হয় না, আর যে আল্লাহর ভয় না করে তাকে সকলের থেকে ভয় করতে হয়। ফালা তাকশাউ আখশাউনি, ওদের ভয় করো না, আমার ভয় করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই ঘোষণার পরে আমি আজকে ইসলাম ধর্মকে, এই দিনকে পরিপূর্ণ করলাম। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নেয়ামতকে আমি কমপ্লিট করলাম, সমাপ্ত করলাম। ওয়ারাজিতু লাকুমুল ইসলামা দীনা, আর এই দিনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। নবী ও নবীর উম্মতের জন্য কি বলছে আল্লাহ, এই দিন, যে দিনের
উপরে হযরত আলীর বেলায়েতের ঘোষণা করা হয়েছে, বা হযরত আলীর বেলায়েতের সঙ্গে যে দিনের উপরে মোহর লাগানো হয়েছে, আল্লাহ ওই দিনকে শান্তিপূর্ণ দিন বলে পছন্দ করেছে। তো এই এক্সট্রা যে কথাগুলো আমি বললাম বা এই খেলাফতে তস্করা করলাম, এর কারণ শুধু একটাই, যে আল্লাহ রব্বুল আলামিন কেন এই আয়াতে সূরা নূর আয়াত নম্বর 55 বলছে যে আল্লাহ তাদেরকে এই জমিনের উপরে খলিফা করবে যাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। হযরত আলী আলাইহিস সালাম ও তার সন্তানদেরকে জান্নাতের হক ও অধিকার ছিল নবীর পরে খলিফা হওয়ার, কিন্তু দুঃখের বিষয় সেই কোরআনের মান্যকারীরা, নবীর উম্মতি বা আল্লাহর বান্দারা তানাদেরকে তানাদের হক দেয়নি। তাই আল্লাহ রব্বুল আলামিন কি বলছে, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে বা নেক কাজ করেছে, আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, জমিনের উপরে এদেরকে খলিফা করবে, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন এর আগে কিছু লোকেদেরকে আল্লাহ খলিফা করেছিল। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আর তাদের জন্য ওই দিনকে প্রচার করা সহজ করে দেবে, বা ওই দিনকে তাদের জন্য সহজ করে দেবে যে দিনকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছে। আমি বলেছি যে আল্লাহ কোন দিনকে, কোন ইসলামকে পছন্দ করেছে, যে ইসলামের উপরে হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের মোহর লাগানো হয়েছিল। যে দিনের মধ্যে, যে ইসলামের মধ্যে আলীর বেলায়েত নেই, আহলে বাইতের বেলায়েত নেই, সে আল্লাহর দিন না, নবীর দিন না। নবী পরিষ্কার বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না, তারা যতই দিনের কাজ করুক তাদের কোনো কাজ কবুল হবে না আমার আহলে বাইতের বেলায়েত ছাড়া। তো সেই আহলে বাইতকে ছেড়ে যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যা কিছু করুক, সে কোনো স্থান পাবে না। কেননা সাদিকুল আমিন নবী আল্লাহর হুকুম ছাড়া উনি কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী ততক্ষণ পর্যন্ত কিছু বলে না তখন আল্লাহর তরফ থেকে ওয়াহি নাজিল না হয়। তো উনি যখন বলছেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের বেলায়েত ছাড়া, তার মানে কি এটাই আল্লাহর সিদ্ধান্ত। তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যদি তোমার অন্তরে আহলে বাইতের ভালোবাসা না থাকে, তো নবী বলেছেন কাবা ঘরের মধ্যে তওয়াফ করতে করতে হজের সময় যদি মারা যায়, তাও সে জান্নাতের সুগন্ধ পাবে না যদি তার অন্তরে আহলে বাইতের ভালোবাসা না থাকে। হাদিস তুলে দেখুন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য সেই দিনকে সহজ করে দেবে যে দিনকে তাদের জন্য পছন্দ করেছে। আর এটা কখন হবে? যখন ইমামে জামান আলাইহিস সালামের জোহর হবে, তখন সবাই শান্তিপূর্ণভাবে ওই ইসলামকে আপন করে নেবে বা ওই ইসলামের উপর আমল করবে যে ইসলামকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছে বা নিজের দিন বলেছে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, তাদের ভয়কে শান্তিতে পরিবর্তন করে দেবে, ভয়ভীত থাকবে। এখন পুরো বিশ্ব ভয়ভীত, বিশেষ করে যারা আহলে বাইতের অনুগামী, অনুসারী, তারা তো বহু ভয়ের মধ্যে আছে। মুসলমানদেরকে ভয় করে চলতে হচ্ছে তাদেরকে, তারা সঠিক ইসলামের উপরে আমাল করতে পারছে না। আজ খোদার কসম, এখান থেকে আমি ওই অপ্রিয় সত্য কথা বলছি, সঠিক ইসলামের উপরে চেয়েও আমরা মক্কা মদিনায় আমাল করতে পারি না, ওইভাবে নামাজ পড়তে পারি না যেভাবে কোরআন আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে, ওইভাবে অজু করতে পারি না যেভাবে কোরআন আমাদেরকে অজু করতে বলেছে, বা ওইভাবে দিনের অন্য কাজগুলো আমরা মক্কা মদিনায় করতে পারি না যেগুলো শরীয়তে হুকুম দেওয়া হয়েছে। কেননা সেই শুধু নামের মুসলমান যারা হয়ে আছে, যারা নবীর দিন থেকে দূরে, আহলে বাইতের দিন থেকে দূরে, তারা আমাদেরকে শত্রু মনে করছে। আহলে বাইতের অনুগামী ও অনুসারীদেরকে তারা তুচ্ছ নজরে দেখে, তাদেরকে শত্রু মনে করে আর সুযোগ করছে যে কি করে এদেরকে শেষ করা যাবে। নবী বলেছেন, মান যারানি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করবে তার শাফাত আমার উপরে ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে। কিন্তু সেই নবীর জিয়ারত করতে দিচ্ছে না। সেখানে কেউ যদি জিয়ারত পড়ে, তাকে হাত ধরে টেনে মসজিদ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়,
তাড়িয়ে দেওয়া হয়, তারপরেও তারা নিজেকে মুসলমান বলছে। তো আহলে বায়তের চাহনেওয়ালারা, আহলে বায়তের অনুগামী অনুসারীরা, তাই সে শিয়ারা হোক আর আহলে বায়তের প্রেমিক আমার আহলে সুন্নাত ভাইরা হোক, অনেকেই আছে যারা আহলে বায়তকে ভালোবাসে, তারা চেষ্টা করছে নবীর দিনের ওপরে ওইভাবে চলার যেভাবে নবী চলতে বলেছেন। কিন্তু দুঃখের বিষয় এই ইবনে তাইমিয়ার বা আব্দুল ওয়াহাবের মান্যকারীরা তাদেরকে নবীর দিনের ওপরে চলতে দিচ্ছে না। তাদেরকে আজাদ রূপে, স্বাধীন রূপে দিনের উপরে যেভাবে আমাল করা উচিত তারা করতে দিচ্ছে না। ওখানে বাধ্যমূলক তারা যেভাবে চাইবে আমাদেরকে সেইভাবে করতে হবে। খুব কষ্ট, আমার দেশের নন মুসলিমরা যেভাবে আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে আর স্বাধীনভাবে আমাদেরকে আমাদের ধর্মের উপরে আমাল করার সুযোগ দিয়ে রেখেছে, মক্কার মুসলমানেরা আমাদেরকে সেই সুযোগ দেয় না। তারা আহলে বায়াতকে মানে না বলে তারা আহলে বায়াতের কথা মতো জীবনযাপন করতে দিচ্ছে না। নবী নিজের পরে হেদায়েতের উপরে বাকি থাকার জন্য নিজের আহলে বায়াত ও আল্লাহর গ্রন্থকে ছেড়েছেন। সেই কোরআন ও আহলে বায়াতকে যদি ধরে থাকেন তাহলে ইহকাল ও পরকালে নিজাত পাবেন। আর সেই আহলে বায়াতকে যদি ছেড়ে দেন বা আহলে বায়াতের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন আপনারা, বা আহলে বায়াতের অনুগামী অনুসারীদের সঙ্গে যদি দুর্ব্যবহার করেন, তো সমস্ত জুলুমের একটা অন্ত আছে, জুলুমের একটা শেষ সীমান্ত আছে। আর খুব শীঘ্র ইনশাআল্লাহ ইমামে মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে সেই শান্তি ফিরবে। আহলে বায়াতের অনুগামী অনুসারী নবীর সত্য উম্মতিরা শান্তিপূর্ণভাবে এই বিশ্বে জীবনযাপন করবে। জালিমদের পতন হবে, জুলুম শেষ হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিহিম আমানা, এদের ভয়কে আল্লাহ শান্তিতে পরিবর্তন করে দেবে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, সেই সময় সকলে আল্লাহর ইবাদত করবে, ওই মুশরিকদের ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত হবে না। ওমান কাফারা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, এই কথাগুলো যারা অমান্য করবে, কাফারা মানে ইনকার করবে, অমান্য করবে, তারা ফাসিক, বদআমাল। ওমান কাফারা বাদা যালিক, এর পরেও যদি কেউ সত্যকে অমান্য করে, অগ্রাহ্য করে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তো মনে রেখো এরা হয়তো মুসলমান রূপে কিন্তু এরা ফাসিক, এরা দিনের উপরে চলছে না। আর আজ বিশ্বের বেশিরভাগ মুসলমানদের ওই অবস্থা, তারা শুধু নামে মুসলমান কিন্তু তাদের কর্ম তাদেরকে মুসলমান বলছে না। তারা ওইভাবে ইসলামের উপরে আমাল করছে না যেভাবে ইসলাম আমাল করতে বলেছে। মনে রাখবেন, যুগের ইমামকে যদি ছেড়ে, যে আব্দ মাহবুদের মাঝখানে একটা ওসিলা জরিয়া, তাকে ছেড়ে যদি আল্লাহর উপাসনা করেন, তো এই উপাসনা আল্লাহর নিকটে কোনো স্থান পাবে না। আল্লাহর মারেফাত যদি কেউ পেতে চায় তো তাকে যুগের ইমামকে চিনতে হবে, যুগের ইমামকে জানতে হবে। ইমাম আব্দ মাহবুদের মাঝখানে একটা জরিয়া, একটা ওসিলা। এই যে আমরা জামাতে নামাজ পড়ি, পিছনে মামুম, মাঝখানে ইমাম, আর যার উপাসনা হচ্ছে, ইবাদত হচ্ছে, সে হচ্ছে আল্লাহ। তো আল্লাহর বান্দার মাঝখানে সামান্য সময়ের জন্য জামাতে যে দাঁড়ায় নামাজ পড়ে তাকে ইমাম বলা হয়। ওইরূপ বিশ্বের সমস্ত নেকি দিনের উপরে চলার জন্যে আল্লাহ তার বান্দার মাঝখানে ইমামকে রাখতে হবে, তাহলেই আল্লাহর নিকটে ওই আমাল পৌঁছাবে বা কবুল হবে। আর তাই যদি না হয়, আল্লাহর মারফত যদি ওই ইমামদের মাঝখান দিয়ে না অর্জন করা হয়, তো সে আল্লাহকে কখনো পাবে না। তাই ইমামে হোসেন আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, মা হিয়া মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত কি? আন আবি আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্বালা খরাজাল হুসাইন ইবনে আলী আলা আসহাবিহি, ইমাম হুসাইন নিজের সাহাবীর সামনে এসে এইভাবে বলছিলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহ জাল্লা যিকরুহু, আল্লাহ রাব্বুল আলামিন যারা জিকির সর্বোত্তম, মা খালাকাল ইবাদ ইল্লা লিয়ারিফুহু, মানবজাতকে নিজের মখলুকাতকে সৃষ্টি করেনি, কিন্তু যদি সৃষ্টি করে থাকে তো তাকে চেনার জন্য আল্লাহর মারিফত অর্জন করতে হবে।
ফায়দা আরাফু আবাদু, যদি কেউ আল্লাহর মারেফাত অর্জন করে তখন তারা ইবাদত করবে। আল্লাহ যদি মারেফাত না হয় তো সে ইবাদত কখনো করবে না। আর আজ সত্য তারাই আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে, যারা আল্লাহর মারেফাত রাখে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, জীবন দান দিয়েছে, এই যার থেকে আমরা লাভবান হচ্ছি বিশ্বে, সব কিছু সেই আল্লাহর দোয়া। তাই আল্লাহর মারেফাত তাদের মধ্যে আছে, আল্লাহর নেয়ামতকে তারা কদর করে, তারা জানে, তাই শুকর করার জন্যে সেজদা করে, নামাজ পড়ে। তো এখানে হাদিস বলছে ফায়জা আরাফু আবাদু, যদি আল্লাহ কেউ মারেফাত অর্জন করে নেয় তখন সে আল্লাহর ইবাদত করবে। ফায়দা আবাদুহ ইস্তাগনু ইবাদত আন ইবাদতে মা সিওয়া, আর আল্লাহর যখন উপাসনা করবে তো আল্লাহ ছাড়া অন্য কারোর তার প্রয়োজন হবে না বা অন্য কারোর উপাসনা করবে না। ফকাল আলাহু রাজুলুন ইয়া ইবনা রাসূলিল্লাহ বিআবি আনতা উম্মি মা ফামা মারিফাতুল্লাহ, এ ফারজান্দ রসুল, এ নবীর সন্তান, এ আকামাল হোসেন, আপনি যে মারেফাতের কথা বলছেন, এই আল্লাহর মারেফাত বলতে কি, কার মাধ্যমে, কিভাবে এই মারেফাত অর্জন করা যাবে? ফকালা মারেফাত আহলু কুল্লা জামানিন ইমামহুম আল্লাযী ইয়াজিবু আলাইহিম তাআতুহু, সমস্ত যুগের লোকদেরকে ইমাম হোসেন আলাইহিস সালাম এভাবে বলছেন যে সমস্ত যুগে সেই যুগের ইমামকে, আল্লাহ ও তার বান্দার মাঝখানে যে ওসিলা, যে জরিয়া, সেই ইমামকে যদি চেনে, তার মারেফাত যদি অর্জন করে তো তার মাধ্যমে সে আল্লাহর মারেফাত পাবে বা সঠিক পথ পাবে। ওই যুগের ইমামকে চেনা মানে আল্লাহর মারেফাত অর্জন করা, কেননা যদি ইমামকে না চেনে তো সে আল্লাহর মারেফাত কখনো পাবে না। তাই আমাদেরকে বলা হয়েছে প্রতি নামাজে, প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, দুআয়ে মারিফাতে ইমামে জামান যাকে বলা হয়। আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ রাসূলাক, আল্লাহ তোমার মারিফাত করাও, যদি তোমার মারিফাত না হয় তো তোমার রসুলকে আমরা কিভাবে চিনব, কিভাবে জানবো যদি তোমাকে না জানতে পারি। আল্লাহুম্মা আররিফনি নাফসাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি নাফসাক লাম আরিফ রাসূলাক, যদি তোমাকে না চিনি, তোমার মারিফাত না অর্জন করতে পারি, তোমার রসুলকে কী করে চিনব? আল্লাহুম্মা আররিফনি রাসূলাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি রাসূলাক লাম আরিফ হুজ্জাতাক, আল্লাহ তোমার রসুলের পরিচয় করাও, তোমার রসুলের মারিফাত দান করাও, যদি তোমার রসুলকে না চিনি তো তোমার হুজ্জাতকে কী করে চিনব? তারপরে শেষ বাক্যে বলা হচ্ছে আল্লাহুম্মা আররিফনি হুজ্জাতাক ফাইন্নাকা ইন লাম তুআররিফনি হুজ্জাতাক যালালতু আন দীনি, আল্লাহ তোমার হুজ্জতের মারিফাত করাও, যে হুজ্জতবিহীন দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ যদি তোমার হুজ্জতকে না চিনি, হুজ্জতের মারিফাত না অর্জন করতে পারি, ফাইন্নাকা ইন লাম তুআররিফনি হুজ্জাতাক যালালতু আন দীনি, তো আমি আমার দিন থেকে পথভ্রষ্ট হয়ে যাব। তাই আজ যারা নিজের যুগের ইমামকে চেনে না, জানে না, মানে না, তারা মুসলমান হয়েও, কোরআনের মান্যকারী হয়েও, নবীর কলেমা পড়েও তারা পথভ্রষ্ট, তারা ওই সঠিক পথের ওপরে নেই। কারণ যে পথের ওপরে থাকলে তারা আল্লাহর মারেফাত পাবে, নবীর মারেফাত পাবে, সৎ পথের ওপরে থাকবে, যে পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, সেই হুজ্জতের পথকে তারা ছেড়ে দিয়েছে। তো তারা কোথায় সৎ পথ পাবে, কোথায় সঠিক রাস্তা পাবে? তাই যুগের ইমামকে চিনতে হবে, জানতে হবে। আর ইমামে জামান আসার আগে দেশের যে পরিস্থিতি হবে, যখন এই পরিস্থিতিকে আমরা বুঝবো, জানবো, তখন নিজেরা সজাগ হয়ে, সতর্ক হয়ে ওই পথে চলার চেষ্টা করব, যে পথে চললে আমরা তার হুজ্জত, তার নবী ও তার মারিফাত অর্জন করতে পারবো। তাই আল্লাহর মারিফাত, নবীর মারিফাত ও হুজ্জত খোদা অর্থাৎ যুগের ইমামের মারিফাতকে অর্জন করার জন্যে আমি যে সমস্ত চিহ্নগুলো, আলামাতগুলো বলছিলাম, যে শেষ যুগে যখন এই পরিস্থিতি দেখবে তখন মনে করবে যে তোমার ইমামের জোহরের সময় খুব নিকটে, কেননা কিয়ামত খুব নিকটে এসে গেছে। তো গত এপিসোডে আমি দুটি নিশানি বা দুটি আলামাত বলেছিলাম। আগে এখানে বলা হচ্ছে যে শেষ যুগ যখন আসবে বা ইমামের জোহর যখন খুব নিকটতম হয়ে যাবে, দিন জবানों की हद तक रह जाएगा, মানে মানুষের ধর্ম বা দিন শুধু তাদের মুখের উপরে থাকবে, ভাষার উপরে। মুখে তারা বড় দিনদার দেখা দেবে, কিন্তু কাজে তারা দিনদার থাকবে না বা দিনদার দেখা দেবে না। তাদের কর্ম তাদেরকে পরিচয় করাবে না যে এরা দিনদার বা এরা ধার্মিক। মানে তাদের মুখে ধর্মের জিকির হবে, কিন্তু কর্মের মধ্যে সেই ধর্ম দেখা দেবে না।
নিজের কর্মকে ধর্ম বানান। আপনার কর্ম যদি আপনার ধর্মের পরিচয় করায় তো এটাই হবে আপনার সত্য ধার্মিক হওয়ার পরিচয়। আজ মুসলমানেরা বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে, ইসলাম এই শিক্ষা দেয়, ইসলাম এই শিক্ষা দিয়েছেন, নবী এই শিক্ষা দিয়ে গিয়েছেন, কোরআনে এই শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমরা নিজেরা এখনও ওই মুসলমান হতে পারিনি যে মুসলমান হওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে নবী এসেছিলেন, যে শান্তির দিন নিয়ে, যে শান্তিকে বজায় রাখার জন্য নবী ও নবীর আহলে বায়াত আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দুঃখের বিষয় আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বা সেই শিক্ষা লাভ করে এখনও নিজেকে সেই মুসলমান তৈরি করতে পারেনি যার নাম শান্ত। মুসলিম শান্ত, ইসলাম শান্তি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ইসলামের নামকে উজ্জ্বল করতে পারি, সেই শান্তিকে বজায় রেখে একটা সত্য ভালো মুসলমান হওয়ার পরিচয় দিতে পারি। অন্যরা আমাদেরকে দেখে যেন আমাদের দিকে চলে আসে, না সত্যি আল্লাহর ভালো বান্দা নেক মানুষেরা, এরাই সত্যবাদী, এরাই শান্তিপূর্ণ, এরাই সঠিক ধর্মের উপরে চলছে। কিন্তু আমরা যদি মুসলমান হয়ে অশান্তি সৃষ্টি করে রাখি, মুসলমান হয়ে অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করি, তো তারা কখনো ইসলামকে ভালো বলে মেনে নেবে না বা মুসলিমদেরকে ভালোবাসবে না। এই অপূর্ব সত্য কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছে বলে আজ দুনিয়ার সামনে, বিশ্বের সামনে বলছি। তো দিন মানুষের শুধু ভাষার উপরে থাকবে, মুখে বলবে কিন্তু প্র্যাকটিক্যাল করবে না। নামাজোं में ताखीर की जाएगी, অর্থাৎ আল্লাহর উপাসনায় তারা দেরি করবে। শেষ যুগে আজান হবে কিন্তু মানুষ নামাজের দিকে, আল্লাহর দিকে ছুটে যাবে না। যা সেই নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়ার কাজে মগ্ন থাকবে, দুনিয়ার লোভে তারা বেরিয়ে বেড়াবে। হাট বাজার হোক, মাঠ ঘাট হোক, আল্লাহর দিকে ডাকা হবে কিন্তু তারা গ্রাহ্য করবে না। হতে দাও আজান, কাজ বাকি আছে, এখনও অনেক কাজ করতে হবে, এখনও দোকানে বেচাকেনার সময়, এখন আল্লাহর ডাকে সাড়া দিলে হবে না, নামাজ তো পরে পড়লেও পড়া যাবে। যারা নামাজ পড়ে তাদের অবস্থা বলছি, আর যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলবো। নামাজों में ताखीर की जाएगी, তো শেষ যুগে যারা নামাজি তারা নামাজ লেট পড়বে, দেরি করবে, জেনে শুনে তারা অবহেলা করবে। আর ইমামরা বলেছেন লা তানালু শাফাতানা মান ইস্তাখাফা বিসসালাত, তারা কখনো আমাদের শেফাত পাবে না যারা নামাজকে হালকা মনে করেছে, নামাজকে গুরুত্ব দেয়নি, নামাজের সময় আসলে যারা অবহেলা করে বসে থাকে বা নিজের কাজে ব্যস্ত থাকে, এরা কখনো আমাদের শেফাত পাবে না। আর বিনা শেফাতে কেউ জান্নাতে যেতে পারবে এটা আশা করা যায় না। তারপরে মর্দ আপনি বিবিও কি ইতাত করেंगे, শেষ যুগের নিশানিতে বলা হয়েছে পুরুষরা নিজের স্ত্রী, নিজের বউয়ের কথা মতো চলবে, ইতাত করবে। মানে যেমন আল্লাহ রসুলের কথা মতো আমরা জীবনযাপন করছি, ওইরূপ শেষ যুগে পুরুষেরা নারীদের কথার উপর চলবে। নারীরা, বউরা, স্ত্রী যা বলবে তারা সেটা করবে। তবে এখানে আমি একটা কথা আমার মা বোনদের জন্য বলতে চাই, যদি নারীরা চায় সমাজকে পরিবর্তন করতে পারে, যদি নারীরা চায় সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আর নারীরা যদি চায় তো সমাজকে জঘন্য ও শেষও করতে পারে। আজ যদি প্রতি বাড়ির নারীরা জেগে যায়, মা হোক, বোন হোক, বউ হোক, মেয়ে হোক, যদি মেয়ে নিজের পিতাকে, কেউ বউ নিজের স্বামীকে, বোন নিজের ভাইকে, বা মেয়ে নিজের বাবাকে বলে বাবা এটা দিনে অবৈধ, এটা করবেন না, বা এটা দিনে করতে বলা হয়েছে, বাবা এটাকে ছাড়বেন না। বউ যদি স্বামীকে বলে দিনের বিরোধিতা করলে আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, শরীয়তের উপরে চলুন, আল্লাহর হুকুম মেনে চলুন, নামাজের সময় হচ্ছে, আজান হচ্ছে, আপনি বসে আছেন, নিজের কাজে ব্যস্ত আছেন, গান বাজনা শুনছেন, যেটা অনেক সময় রেকর্ডিংয়ে আমার বোনেরা, ভাবিরা প্রশ্নের মাধ্যমে বলেন যে নামাজের সময় হয়ে আছে, স্বামীকে বলছি কিন্তু সে অগ্রাহ্য করছে, কথা শুনছে না, সে গান বাজনা শুনছে। তো আমার ভাবিদের কাছে, বোনদের কাছে, মা চাচিদের কাছে, মেয়েদের কাছে অনুরোধ করছি, আপনারা বড় একটা শক্তি রাখেন,
আপনারা যদি চান তো সমাজে বড় একটা পরিবর্তন সৃষ্টি করতে পারবেন। যদি বউ স্বামীকে এইভাবে বলে যে যদি দিনের ওপরে না চলো, শরীয়তের মতো না চলো, অধর্ম বা কুকর্ম যদি না ছাড়ো তো আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না। সবাই এমন করতে হবে, একজন করলে হবে না। একজন করলে তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করবে, সে হয়তো ওই অন্যায় সাথ দেবে না, তাকেও এরকম হতে হবে যে কোনো অন্যায় কাজে আমরা কেউ সাপোর্ট করব না, সবাই রাস্তায় এসে যাবে। মা চাচিরা যদি নিজের স্বামীদেরকে এভাবে বলেন, বা বোনেরা যদি ভাইদেরকে বলেন না ভাই এগুলো করো না, এগুলো ঠিক নয়, আশা রাখি তাদের মধ্যে পরিবর্তন সৃষ্টি হবে। যেমন আমার অনেক বোনেরা প্রশ্নের মাধ্যমে বলেছেন যে আমরা আমার স্বামীদেরকে বলেছি যে মৌলভীকে মাওলানাকে জিজ্ঞাসা করুন আপনারা যেভাবে বলছেন এগুলো কোরআনে কোথায়। মাওলানা সাবির তো নামাজের নিয়ম, নামাজের সময়, অজুর পদ্ধতি এভাবে বলছেন, কোরআনে এভাবে লেখা আছে। তারা যখন যে স্বামীরা বা ভাইরা যখন যে মসজিদে ইমাম সাহেবকে ধরছেন তারা উত্তর দিতে পারছেন না। কোথা থেকে উত্তর দেবেন? কারণ তারা তো মিথ্যা হাদিস নিয়ে চলে যাচ্ছে। তারা তো কখনো কোরআন পড়ে বোঝার চেষ্টা করেন যে কোরআনে সঠিক ইসলামিক নিয়ম শৃঙ্খলা কীভাবে বর্ণনা হয়েছে, কিভাবে নামাজ রোজার হুকুম দেওয়া হয়েছে। তাই আমার মা বোনদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যদি চান, আপনারা যদি জাগেন, সজাগ হয়ে সতর্ক হয়ে পুরুষদেরকে কন্ট্রোল করা শুরু করুন, সমাজে বড় একটা পরিবর্তন আপনাদের মধ্যে আসবে। তাই অনেক সময় আমরা এমন কথা বলি বা শুনে থাকি যে সমস্ত সফল ব্যক্তির পেছনে কোনো নারীর হাত থাকে। তো নিজের স্বামীকে যদি সাফল্য দেখতে চান মুসলমান রূপে, তো তার পিছনে মজবুত হয়ে দাঁড়ান, তাকে অন্যায় করতে দেবেন না, নেকিতে সহযোগিতা করুন। যেমন কোরআন বলছে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, সূরা মায়দা আয়াত নম্বর 2 ইরশাদ হচ্ছে তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে আল্লাহর ভয় করে চলায় এক অপরের সহযোগিতা করো, পাপে বা জুলুম করার কাজে, জুলুমের কাজে না কেউ কারোর সাথ দিও না। কিন্তু দুঃখের বিষয় আজ পাপ করার সময় বা পাপের কাজে বহু সাথী মেলে, জুলুম অত্যাচার অন্যায়ের সময় অনেক সাথী মেলে, কিন্তু নেকির কাজের সময় সাথী পাওয়া যায় না। আল্লাহর ভয় করে চলতে বললে কেউ তার পাশে দাঁড়ায় না। তো এটাই হচ্ছে সমাজের অপ্রিয় সত্য বাস্তব পরিস্থিতি বা ঘটনা, যেটা আপনাদের সামনে আমি বলছি। তো শেষ যুগে পুরুষরা নারীদের কথা শুনে দিন থেকে দূরে চলে যাবে, কেননা নারীরা নিজের জীবনের সুখ শান্তির জন্যে নিজের স্বামীদেরকে বা ছেলেদেরকে, পুরুষদেরকে ওই সমস্ত কাজ করতে বলবে যে কাজ শরীয়তে বৈধ নয়। আমার মনোকামনা আশাকে পুরো করতে হবে। তুমি কোথা থেকে আয় করছো, কিভাবে আয় করছো, হালাল না হারাম, বৈধ অবৈধ আমি জানি না, আমাকে এইভাবে রাখতে হবে, তাহলে আমি সঙ্গে থাকব। স্বামী নিজের স্ত্রীকে ভালোবাসে, মায়ায় সে ওই পথকে ধারণ করছে নিজের স্ত্রীর মনোকামনা আশাকে পুরো করার জন্যে, যেটা তার জন্য বৈধ নয়। মনে রাখবেন, এই সামান্য কয়েকদিন কেটে যাবে, মরতে সবাইকে হবে। যদি স্ত্রীর গোলাম হয়ে বউয়ের কথা শুনে ভুল পথের উপরে চলেন, তো কোরআন বলছে, হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন ওই বউ বাচ্চারা কেউ কাজে আসবে না, চুল পরিমাণে সাথ দেবে না। কোনো স্বামী মারা গেলে বউ তার সাথে যায় না কবরে, বা বউ মারা গেলে স্বামী তার সাথে যায় না, সেখানে হয়তো চিনবে না। তাই এখনো আল্লাহ ও রসুলের কথা মেনে চলার চেষ্টা করুন। নিজের বউয়ের কথা শুনে মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। মা বাপ হচ্ছেন নায়েবে খোদা, খোদার পরে যদি কারো সম্মান যদি থেকে থাকে তো সেটা হচ্ছেন মাতা পিতা। কিন্তু আজ দুঃখের বিষয়, অনেক যুবকরা নিজের সুচ্ছিরি আর কুচ্ছিরি হোক যাই বলি, হয়তো দেখতে সুচ্ছিরি কিন্তু ব্যবহারে কুচ্ছিরি, ওই বউদের কথা শুনে নিজের মাতা পিতার সঙ্গে এমন দুর্ব্যবহার করছে যেগুলো শুনলে বড় আঘাত পাই, বড় কষ্ট পাই। আমি দেশে বাড়িতে গিয়েছিলাম, বহু
মা চাচিদের কাছে এই সমস্ত নালিশ শুনেছি, কষ্টের কথা শুনেছি যে তাদের ছেলেরা তাদের সঙ্গে কি ব্যবহার করছে। যে ছেলেদেরকে বুকের ওপরে রেখে মানুষ করেছেন, নিজে না খেয়ে তাদের খাইয়েছেন, বাবা নিজে না পড়ে তাদেরকে পড়িয়েছেন, আর সেই বড় মা বাপ পানাহারের জন্যে ভিক্ষা করে খাচ্ছে, বা পরনে ভালো পোশাক নেই, আর ছেলে নিজের বউ বাচ্চাদেরকে নিয়ে শান্তির সঙ্গেভাবে জীবনযাপন করছে। আবার তাদের মধ্যে অনেকে নামাজও পড়ছে, রোজাও রাখছে। এদের এই নামাজ, এদের এই রোজা কোথায় যাবে? এরা কোন জান্নাতের অপেক্ষায় আছে? জান্নাত মায়ের পায়ের তলে। সেই মায়ের সেবা না করে, সেই জান্নাত না খুঁজে কার জান্নাত খুঁজছে? কোন জান্নাতের অপেক্ষা করছে? যে জান্নাতের দরওয়াজা হচ্ছে বাপ, সেই বাপকে অসন্তুষ্ট করে কোন জান্নাতে প্রবেশ করার চেষ্টা করছে? এরা একবার ভেবে দেখো। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। তবে সব নারী তো খারাপ নয়, সব নারী তো মন্দ নয়। এই নারীরা আছে, এমন আছে এখনও আলহামদুলিল্লাহ, যারা পুরো পরিবেশকে চেঞ্জ করছে, ঘরের পরিবেশকে চেঞ্জ করছে, পাড়ার পরিবেশকে চেঞ্জ করছে, গ্রামের পরিবেশকে চেঞ্জ করছে, যখন তারা সত্যের প্রতিনিধি হয়ে দাঁড়াচ্ছে। না, আমার স্বামীকে আমি ভুল করতে দেবো না, আমার ছেলেকে আমি ভুল পথে যেতে দেবো না, আমার ভাই ভুল পথে যাবে না, আমার বাচ্চাদেরকে আমি ভুল পথে চলতে দেবো না। এইভাবে যদি নারীরা একবার মজবুত হয়ে যায়, আমার মা বোনেরা, আমার চাচি ভাবিরা, আপনারা যে কত বড় পরিবর্তন সমাজে সৃষ্টি করতে পারেন আপনারা ভাবতে পারছেন না। তাই অনুরোধ করছি, এখনও এই সমস্ত হক বা সত্য জিনিস যেগুলো আমি বলছি আপনারা শুনছেন, নিজেরা যতটা পরিবারের মধ্যে বা পাড়াপড়শিদের মধ্যে অন্যদের কাছে পৌঁছাতে পারবেন, আত্মীয় স্বজনদের কাছে পৌঁছাতে পারবেন, পৌঁছান। তাছাড়া নিজের পুরুষদেরকে, স্বামী হোক, ভাই হোক, ছেলে হোক, এদের মাধ্যমে এই সৎ কথাগুলো, সত্য জিনিসগুলো বাইরে ছড়ান, অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আস্তে আস্তে একদিন অবশ্যই আমরা সফল হব। নবী ও নবীর আহলে বায়াতের পথের পথিক তৈরি করার জন্য, বা সিরাতুল মুস্তাকিমের দিকে যে আমন্ত্রণ জানাচ্ছি, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি তো একদিন অবশ্যই একটা সুন্দর পরিবেশ বা সমাজ, মুসলমান সমাজ, মুসলিম সমাজ, শান্তিপূর্ণ সমাজ আমরা গড়ে তুলব, যাকে দেখে অন্য ধর্মের বা অন্য সমাজের লোকেরা আমাদেরকে টেনে আসবে, চলে আসবে, আকর্ষিত হয়ে তারা আমাদেরকে আপন করে নেবে বা আমাদের আপন হয়ে যাবে। এই সত্য আল্লাহর দিনকে তারাও হয়তো গ্রহণ করে নেবে। যে ইসলাম নবী নিয়ে এসেছিলেন, বা নবীর পরে যে ইসলামের দায়িত্ব নবী নিজের আহলে বায়াতকে দিয়ে গেছেন, আশা রাখি এই হকিকতগুলো সবাই বোঝার চেষ্টা করবেন। তারপরে বলা হচ্ছে, औरतें बेहया हो जाएंगी और तकब्बुर और दिलों के अंदर दाखिल तकब्बुर दिलों के अंदर दाखिल হবে। মানে শেষ যুগে নারীরা বেহায়া হয়ে যাবে, বেশিরভাগ নারীরা। আর সত্যি খুব কষ্ট লাগছে এগুলো বলতে। আগে বিস্তারিত বলা হয়েছে যে নারীরা এমন পোশাক পরবে যে পোশাক পরার পরেও মনে হবে এরা নির্বস্ত্র। হয়তো নির্বস্ত্র যদি বেরিয়ে বেড়াতো তাদের দিকে লোক দেখতে লজ্জা পেত, কিন্তু এমন ভয়ঙ্কর বা ভয়ঙ্কর লেবাস পরে তারা বেরিয়ে বেড়াচ্ছে, পোশাক পরে, যে না দেখার সেও দেখছে, পাপ করছে। আর তারা নিজের পিছনে পাপের জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। আজ এত বেভিচারী, এত জেনাকারী, ধর্ষণ কেন হচ্ছে? নারীরা যদি সেই আদবের সঙ্গে থাকতো, সেই ইসলামিক পোশাকের মধ্যে যদি তারা থাকতো, বা যে পর্দায় নারীদেরকে থাকা উচিত, যেভাবে চলাফেরা উচিত যদি সেভাবে করতো, খোদার কসম বিশ্বে 10%ও ধর্ষণ হতো না, জেনা হতো না। আর মাওলা আলী আলাইহিস সালাম দ্বিতীয় খলিফাকে এইভাবে বলেছিলেন যে শরীয়তের হুকুমকে যদি তুমি অমান্য না করাতে, শরীয়ত হালাল যে পথ দেখিয়েছে সেই পথকে তুমি যদি বন্ধ না করতে, লামা ইয়াসনি ইল্লা শাকি, তো জেনা করতো না কিন্তু শাকি ছাড়া, মানে যার অন্তর পাথর সেই জেনা করত। যে মমিন, যে আল্লাহর ভয় করে, সে কখনো জেনা করতো না। কেননা শরীয়তে যখন হালাল পথ আছে, পবিত্র রাস্তা আছে, নিকার রাস্তা আছে, তাহলে সে কেন জেনা করবে? কিন্তু দুঃখের বিষয়, মুতআতানি ফি কানাত ফি আহদি রাসূলিল্লাহ
আনা ওয়াহাররেমহুমা, হাদিসের বই তুলে দেখুন। এইভাবে দ্বিতীয় খলিফা ঘোষণা করেছিলেন যে দুটো বিবাহ নবীর যুগে বৈধ হালাল ছিল, আমি হারাম করছি। কেন হারাম করছেন? তাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যদি ওই শরীয়ত মতো বিবাহকে উনি হারাম না করতেন তো বিশ্বে কেউ জেনা করতো না। তবে বর্তমান পরিস্থিতিতে মেয়েরা, বাড়ির বউরা, যুবতীরা, নারীরা যেভাবে বেরিয়ে বেড়াচ্ছে, বাইরে বাইর হচ্ছে, তারা অন্যায়ের দিকে পুরুষদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে। তাই এখানে হাদিসে বলা হয়েছে, নবী বলছেন বা ইমামরা বলেছেন, শেষ যুগে নারীরা বেহায়া বেআদব হয়ে যাবে। তারা এমনভাবে বাড়ির বাইরে বেরিয়ে বেড়াবে যে পোশাকে ঘরের ভেতরেও অনেক সময় সভ্য ও সুবোধ নারীরা থাকে না। চিন্তা করুন, নাইট স্যুট বা নাইট ড্রেস যেগুলো আমাদের ঘরের বউরা রাতের অন্ধকারে পড়তে অনেক অনেক সময় লজ্জা পায় যখন তারা শুধু নিজের স্বামীর সঙ্গে থাকে, আর আজকে তেমন পোশাকে মেয়েরা বাইরে বেড়ে বেড়াচ্ছে, বউরা বাড়ি বেড়ে বেড়াচ্ছে। তো এর জন্য এই সমাজকে জঘন্য করায় দোষী কারা? কাদের হাত? আমার বাড়ির বউদেরকে, আমার বাড়ির মেয়েদেরকে যদি আমরা কন্ট্রোল না করি, আমার মেয়ে যদি অশোভনীয় পোশাক পরে ঘরের বাইরে যায়, তো আমি কাল সমাজকে কি করে বলবো তোমাদের ছেলেদেরকে কন্ট্রোল করো, তাদের নজর ভালো না? তো আমি তো আমার মেয়েকে আগে এমন রূপে তৈরি করে বাইরে পাঠাচ্ছি না যে তাকে দেখে অন্যরা শিক্ষা লাভ করবে। না, এইভাবে মেয়েদেরকে আদবের সঙ্গে বাইরে বেড়ানো উচিত, এইভাবে পর্দার সঙ্গে বাইরে বেড়ানো উচিত। কিন্তু তারা যখন ভড়ং বা অভদ্র পোশাকে, বা যে সমস্ত পোশাক আপনারা দেখছেন, শাড়ি পরতে মানা করছি না, শাড়ি পরুন, তবে শরীরে ওই সমস্ত অংশগুলো চাদর দিয়ে ঢাকুন যেগুলো শাড়ি পরার পরেও খোলা থাকে, যেগুলো দেখে পুরুষরা পাপী হয়। আমি এই সমস্ত ভাষা এই জন্য ব্যবহার করছি যাতে পুরুষরা জিনিসটা বোঝার চেষ্টা করে। কোনো পরনারীকে দেখা হারাম, বা কোনো নারীর জন্যে পরপুরুষকে দেখা হারাম। তো যদি তাদের মধ্যে সেই লজ্জা, সেই আদব থাকতো, তো আমাদের সমাজ বড় সুন্দর হতো। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা যে সমাজে, যে এলাকায়, যে গ্রামে, যে পাড়ায় বসবাস করছি, সেই পাড়ায় নারী পুরুষ এমনভাবে ঘোরাফেরা করছে, এমনভাবে মেলামেশা করছে যে এদের মধ্যে যেন হারাম বা মেহরাম না মেহরাম নামের কোনো জিনিস নেই। তাই সমাজকে সুন্দর করার জন্যে আমাদের ঘর থেকে কাজ শুরু করতে হবে। আমার বাড়ির বউরা, আমার বাড়ির মেয়েরা, আমার বোনেরা যেন অভদ্র পোশাকে বা অসামাজিক লেবাস পরে বাইরে না যায়। তারা যখন বাইরে যাবে যেন পর্দার সঙ্গে যায়, তখন সমাজ একটা সুন্দর সমাজ তৈরি হবে। এবারে শেষ কথা বলে আজকের বক্তব্য এখানে শেষ করতে চাই। औरतें কেবলা बन जाएंगी, মানে শেষ যুগে নারীরা কেবলার রূপ ধারণ করবে। যেমন মুসলমানেরা নামাজের সময়, ইবাদতের সময় কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে, এক যুগ আসবে নারীরা সমস্ত জায়গায় সামনে থাকবে। আর আজকের দুনিয়ায় দেখুন, অফিস আদালত, দোকান বাজার ঘাট, স্কুল কলেজ হসপিটাল যেখানে যাবেন, রিসেপশনে বলুন বা ফার্স্ট অফিসার বলুন, বেশিরভাগ সব জায়গায় নারীদের সম্মুখীন হতে হচ্ছে। আমি নারীদেরকে কাজ করতে মানা করছি না, তারা যদি পর্দার সঙ্গে, আদবের সঙ্গে কাজ করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয়, আজ দোকানে, রিসেপশনে বা সামনে এমন নারীদেরকে রাখা হচ্ছে যাদেরকে দেখে ছেলেরা, যুবকেরা আকর্ষিত হয়ে তাদের দিকে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি এক বন্ধুকে, তোমার দোকানে এই বেপর্দা নারীকে কেন বসিয়েছ? তো সে কী বলছে জানেন? মনোজ সাহেব, আগে আমি বসতাম, দিনে 500 টাকার বেচাকেনা হতো, যেখান থেকে ওই
বেপর্দা নারীকে বসিয়েছি, দিনে 5,000 টাকার বেচা কেনা হচ্ছে। তার মানে কি? ওই রূপসী বেপর্দা নারীকে দেখার জন্যে, তার সঙ্গে কথা বলার সুযোগ খোঁজার জন্যে যুবকেরা কোনো জিনিস কিনছে, বায়না করছে। মানে সেখানে জিনিস কিনতে যাচ্ছে, জিনিসের প্রয়োজন নেই, শুধু ওই মেয়ের সঙ্গে কথা বলবে, কি ওই বউর সঙ্গে কথা বলবে ওই বেপর্দা নারীর সঙ্গে। আর এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। এখন বেশিরভাগ অফিস আদালতে, হোটেলে বলুন, যেখানে যাচ্ছেন নারীরাই সামনে। তাই বলা হচ্ছে কেবলা মানে কি, যার সামনে আমরা হই। তো সেই যুগে নারীরা কেবলা হবে। কেবলা হবে মানে সমস্ত জায়গায় যেখানে যাবেন নারীদের সম্মুখীন হতে হবে, নারীদের সামনে থাকা হবে। এটা যদি সামাজিকভাবে, বৈধভাবে, পর্দার সঙ্গে হালালভাবে হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিপরীত, উল্টো। তাই এই শেষ যুগে ঈমান বাঁচানো বড় কঠিন হবে। আল্লাহ আমাদের সকলের হেদায়েত করুক, আমরা যেন যুগের ইমামের জোহরের আগে, কিয়ামত আসার আগে নিজের সংশোধন করে নিতে পারি। কেননা জোহরের পরে আর কিয়ামত এসে গেলে তখন আর কিচ্ছু করার থাকবে না। তখন কিয়ামতের আসার দেখে মানুষ ভয়ভীত হয়ে, হোশ হারিয়ে কি করতে হবে বা কি করণীয় বা কি করব কিছু ভেবে পারবে না। তাই কোরআনের আয়াতের উপরে আমল করে নেকিতে বা নেক কাজে এক অপরের সহযোগিতা করুন। অন্যায় ও জুলুমে যেন কেউ কারোর সাথ দেবেন না। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। অনুরোধের সঙ্গে যে স্ক্রিনের উপরে নম্বর দেওয়া হয়েছে, এই নম্বরে নিজের প্রশ্ন বা কোনো অভিযোগ, কোনো কিছু যদি বলার থাকে, আমাদের কথা বক্তব্য কেমন লাগছে, এপিসোডগুলো কেমন দেখছেন, যদি কিছু বলতে চান তো এই নম্বরে নিজের কথা রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, কি লিখে পাঠান। যারা দূরত্ব দেশে বাস করছেন, নিজের কথা আমাদেরকে ইমেল ও ফ্যাক্সের মাধ্যমেও জানাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আরও একটা অনুরোধ করছি, টিভিতে যদি আমার সমস্ত বক্তব্য দেখার সুযোগ না পান সময়ের অসুবিধার জন্যে, তো নিজের মোবাইলে ইউটিউবে যে চ্যানেল ইন বাংলাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। ওটা করলে আপনার সুবিধা মতো যখন সুযোগ পাবেন তখন নিজের মনোনীত ও মন পছন্দ অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে দেখতে পারবেন। তাই চ্যানেল ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।